সদস্য পরবর্তী বক্তা মোহাম্মদ আখতারুজ্জামান 155 ময়মনসিংহ 10 সময় আপনার 6 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 মিনিট। মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার হয় চলমান বিষয়ের উপর। ওই বক্তা যদি আপনার নাম নিয়ে থাকেন তাহলে 274-এ আপনি একটা ব্যক্তিগত কৈফিয়ত দিতে পারেন। এছাড়া এই রাষ্ট্রপতি ভাষণ চলার সময় বক্তব্য রাখার কোনো সুযোগ নেই। আই এম সরি। নেক্সট স্পিকার প্লিজ। মোহাম্মদ আখতারুজ্জামান। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। 155 মাননীয় স্পিকার, আজকে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। আমরা 5ই আগস্ট রক্তস্নাত সে আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রূপান্তরের মুহূর্তে, গণতান্ত্রিক জনগণের ভোটাধিকারের মাধ্যমে যে সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, যে সংসদে আমরা এসেছি, সেই সংসদে আজকে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন জনগণের প্রতিনিধিত্ব করার জন্যে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি সর্বপ্রথম ময়মনসিংহ 10 গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানার জনসাধারণকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা বিপুল ভোটে এই নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমাকে নির্বাচিত করে তাদের প্রতিনিধিত্ব করার জন্য মহান সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি আমার উপর আস্থা রেখেছেন এবং যিনি আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি একটি কথা বলতে চাই। 5ই আগস্ট আর আজকের দিনটির মধ্যে একটি বিস্তর ফারাক। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েও ছিলেন জুলাই যোদ্ধা। 5ই আগস্ট আমরা এসেছিলাম এই সংসদ ভবনে। এই সংসদ ভবনের বাইরে আমরা দাঁড়িয়ে, তখন আমি ছিলাম সংসদ ভবনের বাইরে। তখন আমরা হাজার হাজার জনতা স্রোতের মতো সেখানে এসেছিল। আজকে সংসদের ভিতরে এই যে একটা অন্যরকম অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মাননীয় স্পিকার, আমি মনে হয় বাংলাদেশের অবহেলিত জনপদের, সবচেয়ে অবহেলিত জনপদের একজন প্রতিনিধি। মাননীয় স্পিকার, আমি মাননীয় মহামান্য রাষ্ট্রপতি এই সংসদে দাঁড়িয়ে বিগত ফ্যাসিস্ট আমলের যত অপকর্মের ফিরিস্তি দিয়েছেন এবং বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার যে মহাপরিকল্পনা, সেই পরিকল্পনার বিশদ বিস্তর বর্ণনা দিয়েছেন। সেজন্য আমি আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনারা জানেন সবাই এই মহান সংসদে আমরা যারা দাঁড়িয়েছি, এই সংসদে সবার মধ্যে একটি অপূর্ব মিল রয়েছে যে আমরা ফ্যাসিস্টরা বিতাড়িত হয়েছে এবং এই মহান সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন সবাই এই ফ্যাসিস্টরা নাই এবং সবাই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জনগণের বিপুল ম্যান্ডেটের মাধ্যমে এই সংসদে তারা প্রতিনিধিত্ব করছেন। তবে একটা জিনিস আমি সবার প্রতি অনুরোধ করব, মাননীয় এখানে বিরোধী দলীয় যারা সদস্যবৃন্দ আছেন, আমরা সরকারি দলের সদস্যবৃন্দ আছি, আমরা যেন সবাই এখানে জনগণের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা যেন আলোচনা করি, আমরা যেন বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করি। আমরা যেন সবাই মিলে, যেহেতু আমরা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সবাই জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছি, সবাই যেন সবার প্রতি সেই অনুরোধটুকু জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকার কিছু জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা 7 লক্ষ লোকের বসবাস, কিন্তু মাত্র 50 শয্যার একটি হাসপাতাল। সেই হাসপাতালে নেই কোনো অ্যাম্বুলেন্স, নেই কোনো এক্সরে ইসিজি মেশিন, নেই কোনো, সেখানে 173 জন জনবল আছে, তার মধ্যে 71 জনেই নেই। সেই হাসপাতালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। মাননীয় স্পিকার, আমার হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স দরকার, চিকিৎসার সরঞ্জামাদি দরকার, জনবলের দরকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, আমি বলছি, আমার এখানে 2টি থানা, একটি হলো পাগলা থানা, সবচেয়ে বেশি জনসংখ্যা অধিবাস, 4 লক্ষ জনসংখ্যা, একটি জনবহুল এলাকা। সেই পাগলা থানাটি 2012 সালে গঠিত হয়েছে, কিন্তু সেই থানাটিতে কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, একটি হাসপাতাল পর্যন্ত নাই। আপনি জেনে আশ্চর্য হবেন। আর সেই থানাটিকে 4 লক্ষ লোকের যেখানে বসবাস, সেখানে একটি উপজেলা পরিণত করা খুবই দরকার। রাস্তাঘাটে চলাফেরা করা যায় না, সেখানে কোনো উন্নয়নই হয় নাই। সুতরাং পাগলায় একটি উপজেলা পরিণত করার জন্য
মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি সেই অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করার জন্য। আরেকটি আপনার মাধ্যমে আমি এই সম্মান সংসদকে জানাতে চাই যে আমাদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা খাত মুখ থুবড়ে পড়েছে এবং দেশে কোনো অবকাঠামো নাই। এতদিন দুর্নীতি লুটপাট হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন করব কাজ গর্ব দেশ আর সবার আগে বাংলাদেশ। এই মূল মন্ত্রকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ যারা জনপ্রতিনিধি রয়েছি আমরা আকাশচুম্বী প্রত্যাশা এবং সমস্যার পার নিয়ে এই মহান সংসদে যাত্রা শুরু হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্বাস করি দেশ এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে। ঠিক তেমনি আমার সেই অবহেলিত জনপদ গফরগাঁও উপজেলা পৌরসভা এবং পাগলা থানা, যে পাগলা থানাটি সবচেয়ে অবহেলিত, যেখানে কোনো হাসপাতাল নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই, উপজেলা নাই, সেই সমস্যাগুলির সমাধান হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। আরেকটি কথা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, আমাদের গফরগাঁও ছিল সারা আমাদের আশেপাশে যত জেলা ছিল, কিশোরগঞ্জ থেকে একসময় গফরগাঁও ট্রেনে সবাই যাত্রা করতেন। আমাদের মির্জা আব্বাস আমাদের মাননীয় স্থায়ী কমিটির সদস্য, উনি এখনো আমাকে পেলে মাঝে মধ্যে গল্প করেন যে বাচ্চু আমি গফরগাঁও থেকে ট্রেনে আব্বার সাথে চলাফেরা করতাম। কিন্তু সেই গফরগাঁও পিছিয়ে গেছে। আমাদের ভালুকা ত্রিশালের মানুষ গফরগাঁও দিয়ে যাত্রা করতেন, কিন্তু সেই আপনার সময় শেষ, 30 সেকেন্ডে শেষ করেন। মাননীয় স্পিকার, সেই ভালুকায় শিল্পায়ন হয়েছে, ত্রিশালে শিল্পায়ন হয়েছে, সে আমার পার্শ্ববর্তী নান্দাইল সহ অনেকগুলি কয়েকটি জেলা এবং থানার গেটে ছিল গফরগাঁও। কিন্তু আজকে সেই গফরগাঁও অনেক পিছিয়ে। গফরগাঁয়ের যে রেল লাইন আছে সেখানে রেল লাইনে সেই স্টেশনে পানি পড়ে, ধন্যবাদ। রেল লাইনের অবস্থা, ধন্যবাদ। অবস্থা খারাপ, সদস্য সব